পুলিশের এসআই হয়ে স্ত্রীকে দিয়েছেন ৮০ ভরি স্বর্ণ, নিজ এলাকায় কিনে দিয়েছেন ২ কোটি টাকার বাড়ি। সব মিলিয়ে শুধু স্ত্রীকেই দিয়েছেন নাকি ৫ কোটি টাকার সম্পত্তি। এভাবেই নিজের অপকর্মের কথা স্বীকার করেছেন পুলিশের এসআই জাকির। বিস্তারিত দেখুন মাসুম আহমেদ মীরার রিপোর্টে। আমি এসআই জাকির বলছি। আমার প্রথম বউকে ছেড়ে দিয়েছি, তাকে স্বর্ণ দিয়েছি ৮০ ভরি এবং ভোলায় একটি বাড়ি করে দিয়েছি। বাড়িটির দাম আছে ২ কোটি টাকা। সব মিলিয়ে প্রায় ৫ কোটি টাকার সম্পত্তি তাকে দিয়েছি। আমি ওসবের একটাও আশা করিনি। ওরে ডিভোর্স দিয়ে বলছি তুই সব নিয়ে যা। এভাবেই ফোন কলে শশীভূষণ থানার সাবেক এসআই জাকির হোসেন জয় তার প্রথম স্ত্রীকে দেয়া ৫ কোটি টাকার সম্পত্তির হিসেব দিচ্ছেন অপর এক ব্যক্তিকে। আমি ওই এসআই জাকির, আমার ওয়াই বললো রিমি এখন জি জি ওর যে ব্যাপারটা শোনেন, আমার রিমিরে ও ভার্জিনিটি সহ ও পাইছে আমার দ্বারা স্বীকার করছে, রিমিও স্বীকার করছে। জি জি ভাই। একটা মেয়ের সব উজাড় করে দেওয়ার পর এমনি যদি কি সামান্য কিছু গিফট দেয় তাহলে জি। আমার ইতিহাস শোনেন, আমি আবার প্রথম বউরে ছেড়ে দিচ্ছি, ঘরে স্বর্ণই দিচ্ছি ৮০ ভরি। জি এবার একটা বাড়ি করে দিচ্ছি, বলাতে বাড়ির দাম আছে ২ কোটি টাকা। জি খালি ঘরে যে ফার্নিচার আছে, 2 রুমে 2টা এসি, ফ্রিজ, ফার্নিচার আছে নর্মালি 15 লাখ টাকা। জি আমি তো ওই আর একটাও আশা করি নাই যে অলরেডি বলতে দিয়েছি তুই সব নিয়ে যা। ৮০ ভরি স্বর্ণের দাম কিন্তু ৮০ লাখ টাকা, নর্মালি ৭৫ লাখ টাকা। জি তারপর ওই বাড়িটার দাম ২ কোটি টাকা। এই বাড়িটা যদি ডেভেলপারও দেয় সে ১ কোটি টাকা পাবে, জমির টাকা পাবে, আবার ফ্ল্যাট পাবে 40%, 60% হারা নিয়ে যাবে, 40% হারে দিবে। জি জি তো এইখানে মনে করেন ৫ কোটি টাকার মতো ধারে দিয়ে দিয়া তারপর আমি ওর ডিভোর্স করছি, করে বিয়ে করছি। তাই আপনি আবার ফেরত দেন। উল্লেখ্য, জাকির হোসেন জয় স্ত্রী ও প্রাপ্তবয়স্ক ৩ ছেলে মেয়ে থাকা সত্ত্বেও নারী কেলেঙ্কারিতে স্ত্রীর হাতে ধরা পড়েন গলাচিপার একটি হোটেলে। থানা পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায় জাকিরের সাথে থাকা ওই নারীর নাম নাসরিন সুলতানা রিমি। ওই নারী দাবি করেন সে এসআই জাকিরের শরিয়া মোতাবেক বিবাহিত স্ত্রী। আসলেই কি তারা বিবাহিত, নাকি ধরা খেয়ে মিথ্যে বলছেন? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায় জাকিরের স্ত্রীর হাতে ধরা পড়ার পরে স্বামী স্ত্রী পরিচয় দিলেও তারা বিবাহিত ছিলেন না। এ ঘটনার দ্বিতীয় দিনে জাকির ও রিমির মধ্যে কথোপকথনের একটি অডিও এসেছে প্রতিবেদকের হাতে। আমার বাড়ির যে ভাবির লোকে কই গেছে, আমার কাছে তো বাইর লাগছে, হেরা ঘরে আইছে যে আপনি এই ধরনের কাজ কেন করে, অন্যের সংসার কেন নষ্ট করে। এখন এই কি একটা অবস্থা করছে। ও বলে কাইলে আমার এমনি তালাক দিবে। তাই তুমি তুমি কইছিলা কি ও তালাক দিয়ে ও যাক? ও যে এত বাড়াইছে যে বাড়ির ভাবির লোক আমি কই গেছি, ভাবি তো আসবে আসনি, তোর মায়ের শরীর খারাপ, আমাকে না ভাবি আসবে, আমার যাওয়া লাগবে। এই যে ভাবির লোক সেরি আসবে এসে করবো কেন, ও আইসে হোটেলে গিয়ে গাতে নাতে ধরছে, সেটি যেন ওর থেকে যত ভাবি আমার শাশুড়ি তুলির লোক কয়, ওর এত ভালো মন করছে খারাপ। দেখছো আর মায়ের কেয়ার লেগেছে, মায়ের ও ইউনিয়ন পরিষদের মেম্বারের লেগেছে, বিপ্লব মেম্বারের যে আমার স্বাস্থ্য বোনের ভাসুর, আমার বাড়ির স্বাস্থ্য বোনের ভাসুর সব জানে। ময়না পাখি পাখি প্লিজ শোনা, এই যে আমার লইয়া যেতে এত কিছু হইছে, তুমি আমার সাইডে যাইও না ময়না, মরে যাব ময়না, প্লিজ শোনা। এদিকে নাসরিন সুলতানা রিমির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে রাজু নামের এক ব্যক্তি প্রতিবেদককে জানান তার সাথে প্রতারণা করা হয়েছে। রিমির সাথে তার বিয়ে হওয়ার কথা। করোনার আগে পারিবারিকভাবে প্রায় কয়েক লাখ টাকার স্বর্ণালংকার দিয়েছেন রিমিকে। করোনার মধ্যে বিয়ে না হয় পরবর্তীতে বিয়ের কথা বললে রিমি বিষয়টি এড়িয়ে যান এবং এর কয়েক মাস পরেই এসআই জাকিরের সাথে হোটেলে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন। এখন তার দেয়া স্বর্ণালংকার তাকে ফেরত দিচ্ছেন না। আমার কাছ থেকে যে স্বর্ণ গয়না গুলা নিছে ৫ ভরি স্বর্ণ, বিয়ের প্রলোভন দেখিয়া বলছে যে বিয়ে বসবে, 2টা স্বর্ণের চেইন, আংটি, কানের দুল, সমস্ত কিছু। আমার এটিএম কার্ডে ৩,৭৫,০০০ টাকা ছিল, সে এটিএম কার্ড থেকে টাকা তুলছে। আমি বলছি যে বিয়ে করো, সে আমার কাছ থেকে ৬ মাস সময় নিছে যে ৬ মাস পরে বিয়ে করবো। ৬ মাস পরে বিয়ে করবো বলে সে আর আমার সাথে কোনো যোগাযোগ করে না। এসআই জাকিরের সাথে সে ঘুরে কেন, এসআই জাকির বলছে যে বরিশালে তার একটা বাড়ি আছে, বাড়ির দাম ২.৫ কোটি টাকা, তার নামে লেখা দিব। যে আমি পারিবারিক ভাবে এঙ্গেজ করছি এই মেয়ে অনৈতিক কাজে জাকিরের সাথে ইয়েতে গলাচিপায় হোটেলে ধরা খেয়েছে। এই মেয়ের সাথে তো আমার সাথে আর কোনো সম্পর্ক রাখা সম্ভব না। আমার যে স্বর্ণ গয়না গুলো আছে এগুলো আমাকে ফেরত দিয়ে দেখ, বাস শেষ।
আমার আর কোনো তার সাথে আমার কোনো লেনদেন নেই, আমার প্রয়োজন নেই, কোনো কিছুই আমার প্রয়োজন নেই। আর আমারে জাকিরে দিয়ে হুমকি দেওয়া, এই করবে সেই করবে হ্যান করবে ত্যান করবে, হ্যাঁ। তো আমি তাদের বাড়িতে আমার বোনের জামাই, বোন, আমার ভাগ্নি, আমি সহ যাবো, এই কিছুদিনের মধ্যেই যাব। গিয়া তার মা বাবার সাথে কথা বলবো, তার বাড়ির মানুষ আছে তাদের সাথে কথা বলবো যে আসলে এই জিনিসগুলা কি রকম হইলো। এক জায়গায় এঙ্গেজ করার পরে কি সে এরকমটা করতে পারে? গত 26 জুন দূরবীন নিউজে পরকীয়ার নেশায় পুলিশের এসআই শিরোনামে একটি সংবাদ প্রচারের জেরে প্রথম স্ত্রী রোকসানা হোসেন সুমিকে মারধর এবং কথিত স্ত্রী রিমি তার সাবেক অর্ধবিবাহিত স্বামী রাজ চৌধুরীকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দিয়েছেন, যা প্রচারের যোগ্য নয়। জানা যায় 28 জুন শুক্রবার মনপুরা থানায় বদলি হয়েছে এসআই জাকির হোসেন জয়। স্ত্রী সুমিতার সাথে যোগাযোগের চেষ্টা করলে তার জীবন থেকে সরে যেতে বিভিন্নভাবে হুমকি দেন এসআই জাকির হোসেন জয়। এ বিষয়ে জাকির ও রিমির সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। মাসুম আহমেদ মীরা, দূরবীন নিউজ।